হ্যালো, আমি আমাদের দর্শকদের বলতে চাইবো, কাল ঠিক যারা যারা এই কম্পিটিশনে মোবাইল জিতেছিল তারা সকলেই আজকে নিখোঁজ। কেন জানি না আজ মনটা খুব অস্থির হচ্ছে। মনে হচ্ছে যেন বালবীরের সাথে কিছু খারাপ হতে চলেছে। তবা তবা, আমার তৈরি ফোন থেকে পৃথিবী লোকের ফোনে যোগাযোগ করো। ওর চিৎকার শুনে বালবীর এখানে নিশ্চয়ই আসবে। ডাকো তোমার বালবীরকে। না আমি ডাকবো না। মেহের, তুমি আমাকে ডাকো বা না ডাকো, তোমাকে বিপদে দেখে আমি তোমার পাশে না এসে থাকতে পারবো না। আমি যা দেখলাম তাই কি সবাই দেখলে, নাকি এটা আমার মনের ভুল? তোমরা সবাই কি দেখলে আমি তো জানি না, কিন্তু আমি এটা দেখেছি যে বালবীর এই মোবাইলের মধ্যে চলে গেল। হে ভগবান, এসব কি হচ্ছে? আগে মেহেরের আওয়াজ আসছিল এই মোবাইল থেকে, এখন বালবীর এর মধ্যে চলে গেল। এসব কি হচ্ছে? ভগবান, আমার সন্তানকে রক্ষা করুন। এই তোমরা চিন্তা করো না স্মিতা, চিন্তা করো না, আমাদের মেহেরের কিচ্ছু হবে না। হ্যাঁ বৌদি, হ্যাঁ ওই বালবীর ভিতরে গেছে তো, এবারও মেহেরকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবে। নিয়ে আসবে মা, নিয়ে আসবে ও। হ্যাঁ হ্যাঁ, আরে বালবীর মোবাইলের মধ্যে কেন ঢুকলো? আর ওকে দেখতেও পাচ্ছি না। আগে তো এমন কখনো হয়নি। কেশপুরী, আপনি চিন্তা করবেন না, হতে পারে বালবীর ওই মোবাইল ফোনের মধ্যে কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে গেছে। সত্যিই যেন তাই হয়, কিন্তু তাও জানি না কেন আমার মন খুব অস্থির হচ্ছে। এমন মনে হচ্ছে যেন বালবীর কোনো বড় সমস্যার মধ্যে পড়তে চলেছে। যদি এমন হয় তবে আপনি বালবীরকে ডাকুন, ও সঙ্গে সঙ্গে চলে আসবে। মনে আছে রানীপরি কি বলেছিলেন, যে আপনি যখনই ওকে মন থেকে ডাকবেন ওকে এখানে আসতেই হবে। হ্যাঁ, এটাই করি তাহলে। একবার যদি ও এখানে আসার, আমি যদি ওকে একটু আদর করতে পারি, তাহলেই আমার মনটা শান্ত হয়ে যাবে। বালবীর, বালবীর, আরে আমি ডাকা সত্ত্বেও ও কেন এখন এলো না? হতে পারে ও মোবাইল ফোনের মধ্যে আপনার ডাক শুনতে পাচ্ছে না। না না, আমার গলা শুনেও কখনো আসে না, আমার অনুভূতি অনুভব করে ও চলে আসে। বালবীর, গালপরি, ও নিশ্চয়ই কোনো বড় সমস্যার মধ্যে পড়েছে। আমার মন খুব অস্থির হচ্ছে। এবার তো আমারও ভীষণ চিন্তা হচ্ছে। কেশপুরী, আপনি ধৈর্য ধরুন। আমরা একটা কাজ করি, আমরা রানীপরীর কাছে যাই এবং ওনাকে সবকিছু বলি। হ্যাঁ চলুন।
মেহের, আমি চলে এসেছি। তোমার কেউ ক্ষতি করতে পারবে না। ভয়ঙ্কর পরি, তবা তবা, আমি বলেছিলাম না বালবির নিশ্চয়ই আসবে, আর এখানকার মাটি ভেঙে যাবে। দেখো দেখো, মাটি ভেঙে গেছে না? এবার তুমি দেখবে বালবির কিভাবে তোমায় সাহায্য করে। আর তবা তবা, তোমায় এ কেমন তোমার ব্যান্ড বাজাবে। বাজবে না কোনো সানাই আর ব্যান্ড কারোর এখানে, বুঝলে? কারণ এটা মোটেও নয় পৃথিবী লোক, এটা হলো ভয়ানক লোক। বালবীরের শক্তি করবে না এখানে কাজ, কারণ এখানে চলে আমার রাজ। মানে বলতে চাইছি, চলে এখানে পরি ভয়ঙ্করের রাজ। বালবীর, এই ভয়ঙ্কর পরি খুব খারাপ। এ ছোট ছোট ছেলে মেয়েকে স্ট্যাচু বানিয়ে রেখেছে। ওই দেখো, ওই দিকে। তাহলে বলুন আপনি কি দেখেছেন? আমি মানবকে দেখেছি। তারপর কি দেখেছেন? আপনাকে দেখেছি। বলুন আপনি কি দেখেছেন? মানবকে দেখেছি। তারপরে আপনি কি দেখেছেন? আপনাকেও দেখেছি। ওহো, এরা টিভির ব্যাপারে তো জিজ্ঞাসা করছে না, আর আপনারা একই কথা কতবার জিজ্ঞাসা করবেন? আমাদের পরিবারের লোকেরা আপনাকে 50 বার বলেছে আমরা বালবীরকে এরকম ধোঁয়ার মতো হতে দেখেছি, আর মোবাইলের মধ্যে ঢুকতেও দেখেছি। ঠিক যেমনটা আপনারা শুনলেন যে দাদু নিজের চোখে দেখেছেন বালবীর একেবারে ধোঁয়ার মতো হয়ে মোবাইলে ঢুকে গেছে, আর ঠিক একইভাবে অন্যান্য বাবা মারাও তাদের সন্তানকে মোবাইলে ঢুকতে দেখেছেন। এই কথাগুলো শুনতে একটু অদ্ভুত আর কাল্পনিক মনে হলেও সত্যি এটাই যে এই পরিবার সমস্ত ঘটনার জলজ্যান্ত সাক্ষী। ঠাকুমার কাছে যাব, বলুন আপনি ঠিক কি দেখেছেন? ওটাই, সেম টু সেম। সেম টু সেম মানে যেটা ওনারা দেখেছে সেটাই আমি দেখেছি, সেটা সবাই দেখেছে। সেম টু সেম। সেম টু সেম। এই পরিবারের প্রত্যেক সদস্য কিন্তু সেই একই কথা বলছে, সেম টু সেম। বি 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 মানে বাচ্চাদের বাঁচায় যে বালবীর। তো বন্ধুরা, বালবীরের ইতিহাস দেখে এটাই মনে হচ্ছে যে ও শিশুদের বাঁচানোর জন্য এই মোবাইলে ঢুকে গেছে। এই মোবাইলে আপনি কি বলবেন এই ব্যাপারে? দাদুর কাছে যাওয়া যাক, উনি কিছু বলতে পারেন। দাদু, হ্যাঁ, আপনি কি বলতে চান? আগে হ্যাঁ, আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সমস্ত বাবা মাকে এই ভরসা দিতে চাই যে যতদিন বালবীর রয়েছে তাদের সন্তানের কোনো ক্ষতি হতে পারে না, কারণ এমনি এমনি ওকে বলা হয় না বি বি বি, মানে হলো বাচ্চাদের বাঁচায় যে বালবীর। বি বি বি, বাচ্চাদের বাঁচায় যে বালবীর ফেসে গেছে নিজেই পরি ভয়ঙ্করের জালে। এবার বুঝেছো তুমি, যে বাঁচায় সে বড় হয় নাকি যে ফাঁসায় সে হয়? এখানে তোমার সুরক্ষা চক্র কোনো কাজ করবে না। এবার বাজিয়ে চুটকি। আহা, করবো আমি এবার বন্দি ওকে। আমি বলতে চাইছি, করবে এবার পরি ভয়ঙ্কর বন্দি ওকে নিজের শক্তি দিয়ে। কিন্তু সাধারণ এই একটা ছেলের জন্যে আপনি আপনার শক্তির বাজে খরচ না করেন তো ভালো হয় পরি ভয়ঙ্কর। টিকতে পারবে না ওর কোনো শক্তি আপনার সামনে পরি ভয়ঙ্কর, কারণ ও একজন বি 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 ভোলা ভালা বাচ্চা। এ তো উড়ে যাবে হাওয়াতে আপনার একটা ফুতে। হ্যাঁ, কিন্তু করবেন কেন খরচা আপনি আপনার মূল্যবান এই সাধারণ বাচ্চার জন্যে? ঠিক কথা বলছো তুমি তবা তবা। বালবীর তো সামান্য একটা বাচ্চা আমার সামনে।
এর উপর আমার শক্তি কেন নষ্ট করব? না, আমি লড়বো না ওর সাথে। হ্যাঁ, একদম কারেক্ট ডিসিশন, ভেরি গুড। বারবি তোমায় ক্ষমা করে দেবে, তুমি বেঁচে যাবে। এবার নাও, তাড়াতাড়ি এই স্ট্যাচুগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। খুব অবুঝ তুমি, আসলে খুব সরল। ওর সাথে লড়াই করতে আমি নয়, অন্য কেউ আসবে। কে কে লড়বে পরি ভয়ঙ্কর বালবীরের সাথে? বলুন বলুন। পরি ভয়ঙ্কর, পরি ভয়ঙ্কর এখানে তো নেই কেউ, তাহলে বালবীর লড়বে কার সাথে শুনি? এখন তো মনে হচ্ছে হয়ে গেছে প্যাঁচ ছিলা আপনার মাথার। বুঝে গেছি, বুঝে গেছি। এই পুচকের সামনে লড়বে এই মহান বিশাল শক্তিশালী যোদ্ধা তবা তবা। বালবীর চলে আয় ময়দানে। এবার লড়াইটা করো। বালবীর, বালবীর, আরেকবার, আরেকবার। হ্যাঁ, পড়ে গেছে, পড়ে গেছে। পড়ে গেছি, পড়ে গেছি। পরি ভয়ঙ্কর, লড়তে পারবো না ওর সাথে আমি একলা। দেখুন ও সাধারণ ছেলে নয়, দিয়েছে ওকে শক্তি সমস্ত পুরি। পারবে না কেউ করতে ওকে সহজে আক্রমণ। তাই বুঝি? তাহলে তো মনে হচ্ছে ওর শক্তির পরীক্ষা নেওয়ার সময় চলে এসেছে। একটা শেষ সুযোগ দিচ্ছি তোমাকে বালবীর, হয় আমার পক্ষে চলে এসো, না হলে আমার শক্তির সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত হও। ভয়ঙ্কর পরি, নিজের শক্তির ওপর এত অহংকার করবে না। তুমি আমাকে হারাতে পারবে না। আমার সাথে সততার আশীর্বাদ আছে, আর সততাই সবসময় জয়ী হয়, তাই না? কে যে কখন কার ওপর জয়ী হবে তার নির্ণয় এখনই হয়ে যাবে। বালবীর, যুদ্ধের জন্য প্রস্তুত হও। আমি প্রস্তুত। মেহের, দেখবেন কেশপুরী, রানীপুরী বালবীরকে সমস্ত বিপদ থেকে বাঁচাবেন। হ্যাঁ, এখন তো শুধু উনিই ভরসা। আনন্দে থাকুন কেশপরি, গালপরি। আনন্দে থাকুন ডুয়াডুয়াচার। কেন রাখলেন পা আপনারা মহলের সিঁড়িতে? আপনারা গেছেন বলে অনুমতি ছাড়া রানীপরীর কেউ যেতে পারে না রানী মহলে। ডুবাডুবাচার, আমরা একটা বিষয় খুবই চিন্তিত। হ্যাঁ, আমাদের রানীপুরীর সাথে দেখা করা খুব দরকার, কারণ বালবীর বিপদে পড়েছে। কি? বালবীর বিপদে পড়েছে? এটা কি বলছেন আপনারা? হ্যাঁ, এখানেই দাঁড়ান, আসছি খবর দিয়ে। আনন্দে থাকো।
আরে ডুবা চার, আনন্দে থেকো ডুবা ডুবা চার। আরে আরে দাঁড়াও, আনন্দে থাকো ডুবা এক। আনন্দে থাকো। এসেছে কেশপরি, গালপরি, রানীপরির সাথে দেখা করতে। আহ, কি করে হিম্মত হলো তোমার এখানে সোজা আসার? বলা উচিত ছিল প্রথমে ডুবা ডুবা 3কে, তারপর বলা উচিত ছিল তোমার ডুবা ডুবা 2কে, তারপর ওরা বলতো ডুবা ডুবা 1কে। সময় নেই, এত সমস্যা খুবই জটিল। বিপদে পড়েছে বালবীর। কি? এত সময় লাগলো এই ছোট্ট কথা বলার জন্য? উচিত ছিল তোমার প্রথমে এটা বলার। সরে যাও, চলো। গালপুরি কেশপুরি, করুন ক্ষমা আমাকে। দেখা হবে না আপনাদের রানীপুরীর সাথে। কিন্তু কেন? কারণ করছেন উনি শক্তি সঞ্চয় সাধনা একটা বন্ধ ঘরের মধ্যে। ওনার সামনে আছে পরিতারা, নিচ্ছেন রানীপুরী শক্তি পরিতারার থেকে। ডুবা ডুবা এক, বালবীর বিপদে পড়েছে। রানীপুরীকে বলো আমরা ওনার একটুখানি সময় নেব। আমাদের দেখা করাটা ভীষণ জরুরি। কথা না কম বেশি সময় নিয়ে, কথা হলো রানীপুরীর প্রাণ নিয়ে। মানে? মানে হলো প্রত্যেক বছর রানীপুরী করেন শক্তি সঞ্চয় সাধনা। যদি ওনার সাধনায় বিঘ্ন ঘটনা হয় তাহলে যেতে পারে ওনার প্রাণও। এবার করব কি আমি, বলুন আপনারাই। এবার কি করব? বালবীর, এই তবাকে হারিয়ে তুমি এটা ভেবো না যে তুমি আমার কাছে জয়ী হয়েছো। ওকে তো আমি শুধু তোমার শক্তির পরীক্ষা করার জন্য ছেড়েছিলাম। তুমি তাহলে আমার শক্তির সম্বন্ধে নিশ্চয় জেনে গেছো। শুধু শুধু লড়াই করে কেন হারতে চাইছো? না লড়েই হার স্বীকার করে নাও, আমি ক্ষমা করে দেব। হ্যাঁ ভয়ঙ্কর পরি, মন্টুকেও ও ক্ষমা করে দিয়েছিল, তোমাকেও ক্ষমা করে দেবে। খুব কথা বলো তোমরা দুজন, এক্ষুনি চুপ করিয়ে দিচ্ছি। হে বিদ্যুৎ পরি, দাও শক্তি চমৎকারী। ভয়ঙ্কর পরি আমাদের ওপরে করছে আক্রমণ, তাই ওর আক্রমণ করে দাও বিফল। হে কেশপরি, পাথর দিয়ে করো এমন প্রহার যাতে ভয়ঙ্কর পরীর জাদু হয়ে যায় বেকার। ইয়ে! পরি ভয়ঙ্কর, ভেবেছিলেন এই শিশুকে করবেন কুপকাত, কিন্তু ও তো আপনার প্রত্যেকটা চালেরই করছে বাজিমাত। সত্যি আমি জানতাম না যে তোমার মধ্যে এতগুলো শক্তি আছে। পরীরা খুব শক্তি দিয়েছে তোমাকে, কিন্তু ভয়ঙ্কর পরীর সামনে এই সমস্ত শক্তি টুকরো টুকরো হয়ে যাবে। এখন অব্দি তো বেঁচে গেলে তুমি, এবার কি করে বাঁচবে?